বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। তোমরা যারা অনলাইনে যুক্ত হয়েছ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো যুক্ত হওয়া নাই তাদেরকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসের প্রথমেই পরিচিতি পর্ব। মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক, পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়, পাল্লা বাজার, চাটখিল, নোয়াখালী। বিষয় পরিচিতি: শ্রেণী নবম দশম, গণিত। আজকের ধারাবাহিক আলোচনা সমান্তর ধারার অর্থাৎ অনুশীলনী 13.1-এর সমান্তর ধারা নিয়ে আমরা গত ক্লাসে ক্লাস করেছি। আজকে সেই ধারার যে সূত্রগুলি ব্যবহার করে আমরা সমস্যাগুলি সমাধান করব। গত ক্লাসে আমরা দুইটা সূত্র ব্যবহার করেছিলাম। এনতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সমষ্টি সূত্র বের করেছিলাম আমরা। সমষ্টি এস n ইজ ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই দুইটি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। এই দুইটি সূত্রের উপর সূত্র দিয়ে কিছু গাণিতিক সমস্যার সমাধান করছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তারই ধারাবাহিকতায় তোমাদের পাঠ্য বই, সবাই পাঠ্য বই হাতে নাও, 256 পৃষ্ঠার 256 পেজের 11 নম্বর অঙ্ক, 11 নম্বর সমস্যাটি আমরা সমাধান করব। 5 প্লাস সমস্যাটি হলো 5 প্লাস 11, 5 প্লাস 11 প্লাস 17, 17 প্লাস 5 9, 5 9 সমান কত? এই সমস্যাটি হলো তোমাদের পাঠ্য বইয়ের 11 নম্বর সমস্যা। এখন আমরা এটা শুরু করব। প্রথমেই এখানে দেখো পদ কয়টা আছে আমরা জানি না। 5 থেকে শুরু হয়েছে, 59 পর্যন্ত শেষ হয়েছে। তাহলে আমাদের প্রথম বের করতে হবে পদ সংখ্যা। পদ সংখ্যা বের করতে হলে আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে এটি। তারপরে পদ সংখ্যা বাইর করার পরে আমরা সমষ্টির সূত্রে যাব। তো এখানে কি দেওয়া আছে? এখানে প্রথম পদ a is equal to 5। তারপরে বের করেছিলাম গত ক্লাসে, দেখো সাধারণ অন্তর d is equal to দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 11 minus 5 is equal to 6। nতম পদ সমান এখানে আছে 59। তাইলে বের করতে হবে পদ সংখ্যা n is equal to কত? আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা প্রথমেই এই গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে আমরা প্রথমেই পদ সংখ্যা নির্ণয় করব। পদ সংখ্যা নির্ণয়ের সূত্র হলো প্রথমটা। এবার লিখব, আমরা জানি nতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে দেখো বা nতম পদ আছে 59, বসালাম 59 ইজ ইকুয়াল টু এর মান আছে কত? 5
প্লাস এন এর কোনো মান নাই, n মাইনাস ওয়ান ইন্টু ডির মান আছে 6, তাইলে বা 59 ইজ ইকুয়াল টু 5 প্লাস 6n মাইনাস 6, বা 59 ইজ ইকুয়াল টু 6n মাইনাস 6 থেকে প্লাস 5 গেলে মাইনাস 1। তাহলে এখন আমরা কি করবো এরপর দেখো, এরপর হলো আমরা পুরো চার্ট চেঞ্জ করি। 6n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 59, বা 6n ইজ ইকুয়াল টু 59 প্লাস 1, এই সাইডে মাইনাস ছিল, এদিকে আসি প্লাস হলো, তাইলে বা n 6n ইজ ইকুয়াল টু 60, বা n ইজ ইকুয়াল টু 60 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 10। তাহলে আমরা এখানে মোট 10টা পদ পাইলাম। কয়টা পদ? 10টা পদ বের করলাম। পদ হলো 10টি। এখন আমরা এই 10টা পদের পরবর্তী বলা হয়েছে সমষ্টিগত, অর্থাৎ এই 5 যোগ 5 যোগ 11 যোগ 17 যোগ 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 আপ টু 59 সমান কত। এখন এখান থেকে 5 থেকে প্রথম পদ থেকে শেষ পদ পর্যন্ত nতম পদ পর্যন্ত এখানে মোট পদ আছে 10টি। তাহলে এবার আমার যেহেতু প্রত্যেকটাতে মাঝখানে প্লাস চিহ্ন আছে, তাহলে বুঝতে হবে এটা কি নির্ণয় করতে হয়েছে, সমষ্টি নির্ণয় করতে হয়েছে। তাহলে এখন আমরা সমষ্টি সূত্রে যাব, লিখব আমরা জানি সমষ্টি Sn is equal to n by 2 into 2a plus n minus 1 into d। সমষ্টি সূত্র লিখলাম। তাহলে এবার আমরা সূত্রতে মান বসাবো। কিভাবে মান বসাবো দেখো, সবাই খেয়াল করো, এখানে বা মোট পদ সংখ্যা হল 10, S10, n এর মান 10 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু এর মান হলো 5, প্রথম পদ 5, প্লাস n এর মান 10 মাইনাস 1 ইন্টু ডির মান হলো 6। তাইলে এটাকে যখন ভাগ করবে তখন কত হবে? 5, 5 ইন্টু 5 দুগুণে 10 যোগ 9 ইন্টু 6, 5 ইন্টু 10 প্লাস 54, 5 ইন্টু 64 ইজ ইকুয়াল টু 320। তাহলে আমরা যে সমস্যাটি সমাধান করলাম তার ফল হলো 320। অর্থাৎ এই নিয়ম প্রয়োগ করে তোমরা কি করতে পারবে, তোমরা এখানে বাকি অঙ্কগুলি করতে পারবে। অর্থাৎ এই নিয়মের আরও কয়েকটি গাণিতিক সমস্যা তোমার পাঠ্য বইয়ে আছে, এগুলি তোমরা সমাধান করে নেবে। এবার দেখো 13 নম্বর অঙ্ক। কোন সমান্তর দ্বারার 12তম পদ, 77 হলে ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। ধারাটির প্রথম 23টি
পদের সমষ্টি। সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে আমরা কোন দ্বারার সমান্তর দ্বারা 12তম পদ দেওয়া আছে 77। আমরা ধরি ধারাটির প্রথম পদ সমান এ, সুতরাং ধারাটির সাধারণ অন্তর সমান ডি। তাইলে আমরা জানি এনতম পদের সূত্র আমরা শিখেছিলাম গতকালকে, আজকেও বলেছিলাম এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এনতম জায়গায় আমার করতে হবে, এখানে কততম বলছে 12তম, তাহলে 12তম পদ ইজ ইকুয়াল টু এ প্লাস এন এর মান 12 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু এ প্লাস 11 ডি। তাহলে এখানে বা আমরা লিখতে পারি, এটা দেওয়া আছে 12তম পদ দেওয়া আছে কত 77 আর এ প্লাস 11 ডি। সুতরাং আমরা একে সাদা লিখলে এ প্লাস 11 ডি ইজ ইকুয়াল টু 77, সমীকরণ নাম্বার 1। তাহলে প্রথমে আমরা দ্বারা ধরে নিলাম, দ্বারার প্রথম পদে সাধারণ অন্তর ধরলাম ডি। তাহলে এনতম পদের সূত্র এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এনতম জায়গায় আছে 12তম পদ, 12তম পদ দেওয়া আছে কত 77। এরপর আসো এবার সমষ্টি। তাইলে ধারাটির এন পদের সমষ্টি, এন পদের সমষ্টি এস এন ইজ ইকুয়াল টু এন বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখন আমরা এখানে বলা আছে কত 23টি পদ। তাহলে সুতরাং ধারাটির প্রথম 23 পদের সমষ্টি S23 ইজ ইকুয়াল টু এন এর মান হলো 23/2 ইন্টু 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি। 23/2 2a প্লাস 22d। এখন এখানে খেয়াল করো 23/2, এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে কি থাকে a প্লাস 11d। এই 2 আর একটু বাদ করো, তাইলে বা আবার a প্লাস 11d সমান আছে 77। তাহলে আমি লিখতে পারি 23 ইন্টু 77। এবার আমরা এটাকে গুণ করে নিব, গুণ করলে যেটা হবে 23 ইন্টু 17 77, আমরা 77 দিয়ে গুণ করব।
তাহলে ইজ ইকুয়াল টু 771। তাহলে আমরা ধারাটির সমষ্টি নির্ণয় করতে পারলাম, 23তম পদের সমষ্টি নির্ণয় করতে পারলাম। তোমরা এই নিয়মে বইয়ের 14 নম্বর অঙ্কটি করে নিবে বাড়িতে। এখন আমরা পাঠ্য বইয়ের 15 নম্বর সমস্যাটি সমাধান করব। নাইন প্লাস 7 প্লাস 5 প্লাস আপ টু প্লাস ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি অবলিক যোগফল -144 হলে n এর মান কত? n এর মান নির্ণয় করো। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য এটা ভালোভাবে করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে দেখতে পাবো, আমরা এখানে দ্বারা দিয়ে দেওয়া আছে, দ্বারা বলে দেওয়া আছে। তাহলে দ্বারা প্রথম পদ কত দেওয়া আছে? কি দেওয়া আছে? ধারাটির প্রথম পদ a is equal to 9। সাধারণ অন্তর d সমান হলো 7 minus 9 is equal to -2। আর দেওয়া আছে যোগফল সমষ্টি Sn is equal to -144। এই তিনটা জিনিস দেওয়া আছে। তাহলে আমরা এখানে সমষ্টি সূত্রে যাব। তাহলে আমরা জানি সমষ্টি Sn is equal to n/2 into 2a plus n-1 into d। এর মান দেওয়া আছে -144। n এর কোনো মান নাই। বাই 2 ইন্টু এর মান হলো 9 প্লাস n-1 ইন্টু ডির মান হলো -2, বা -144 n/2 18 -2n -7 আছে +2। এখন আমরা যেটি করব দেখো, বা -144 is equal to n/2 into 20 minus 2n। তাইলে বা -144 n/2, এখানে 2 কমন নাও, 2 কমন লাগবে 10 minus n, বা -144 n into 10 minus n। এই 2 আর 2 বাদ গেল। এখন এরপর আমরা যে কাজটা করব সেটা হলো
এখন আমরা এটাকে সমাধান করব, বাকি অংশটা করে নেব। বাকি অংশটা সমাধান করতেছি আমরা, দেখো। বা -144 is equal to 10n minus n স্কোয়ার। এবার পুরো সাইড চেঞ্জ করতে হবে। n স্কোয়ার, এটা প্লাস আছে এদিকে, এদিকে আসলে হবে -10n minus 144 is equal to 0। মিডল টার্ম উৎপাদক n স্কোয়ার মাইনাস 18n প্লাস 8n মাইনাস 144 ইজ ইকুয়াল টু 0। 144 144 2 দিয়ে ভাগ করো 72, 2 দিয়ে ভাগ করলে 36, 2 দিয়ে ভাগ করো 18, তাহলে 18 আর এখানে হলো 8। 18 থেকে 8 গেলে আর থাকে 10। আবার 18কে 8 দ্বারা গুণ করলে হবে 144। তাইলে বা প্রথম দুইটা থেকে n কমন গেলে n মাইনাস 18 প্লাস 8 কমন গেলে n মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। বা n মাইনাস 18 ইন্টু n প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা n মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0 বা n ইজ ইকুয়াল টু 18, অথবা n প্লাস 8 ইজ ইকুয়াল টু 0 বা n ইজ ইকুয়াল টু মাইনাস 8। এখানে n হলো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা ঋণাত্মক হয় না বলে n ইজ ইকুয়াল টু মাইনাস 8 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। সুতরাং n ইজ ইকুয়াল টু 18 আনসার। n ইজ ইকুয়াল টু 18 আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই নিয়ম অনুসরণ করে 256 পৃষ্ঠা অর্থাৎ অনুশীলনী 13.1-এর অনেকগুলি সমস্যা আছে, এই সমস্যাগুলি সমাধান করে নেবে বাড়িতে, এবং পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে আবার শুরু করব। ধারাবাহিকভাবে আমরা এইভাবে প্রথমে এই প্রশ্নমালা শেষ করব, এরপরে পরবর্তী প্রশ্নমালা যাব। তোমরা নিয়মিত অনলাইন ক্লাসে যুক্ত থেকে গণিতের ক্লাসটা গুরুত্ব সহকারে দেখবে এবং বাড়িতে অনুশীলন করবে। তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।